মরার পরে আমার মালিকের কাছে আমাকে উপস্থিত হতে হবে। সেদিন আমার মালিকের কাছে জবাবদিহিতা, প্রশ্নোত্তর, আমি উত্তর দিতে না পারলে তিনি আমাকে ছাড়বেন না। এই জন্য ইসলামের মূল থিম যেটা, আমাদের ধর্মের যে মূল আদর্শ যেটা, সেটা হলো যে আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, এটা তো থাকবেই, কিন্তু সাথে সাথে আখিরাতের প্রতিও কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাত যদি কেউ বিশ্বাস না করে, আপনি পৃথিবীতে তাকে কোনোদিন কখনো কোনো নিয়মের মধ্যে ফেলাইতে পারবেন না। আছে না, প্রত্যেকটা সিস্টেম আছে, সাইজ আছে, নিয়ম আছে। যারা পরকালকে বিশ্বাস করে না, পরকাল সম্পর্কে যারা অন্ধ, যারা মনে করে যে পৃথিবীটা হচ্ছে আনাকুম জানাকুম এবং খানাকুমের জায়গা, আসলাম খাইলাম চলে গেলাম, ওই বন্য পশুরা যা করে, জন্ম নেয় ঘাস পাতার খাইয়া আবার মরার সময় মরে গেল, আমরা কি এমন? আপনি একটু কথা বলেন, আমরা কি এমন? এই পৃথিবীর মধ্যে এই বিষয়টাকে স্পষ্ট করেছে ইসলাম। আমাদের ধর্ম সবচেয়ে বেশি এই জিনিসটার প্রতি গুরুত্ব দিয়েছে যে সে আখিরাতকে বিশ্বাস করে কি না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান। আল্লাহ বলেন আখিরাতের জীবনটাই হচ্ছে তোমার স্থায়ী জীবন। এই পৃথিবীর জীবনে মানুষ কতটুকু সময় থাকে? এই পৃথিবীর জীবনে মানুষ থাকে, কেউ জন্ম নেওয়ার পরে 1 সেকেন্ড পরে দুনিয়া থেকে বিদায় নেয়, আছে কিনা? আছে। কাউকে তো আল্লাহ মায়ের পেট থেকে বিদায় দেন, কেউ তো জন্মের অল্প সময় পায়, কেউ কয়েক মিনিট, কেউ কয়েক সেকেন্ড, কেউ কয়েক দিন, কয়েক সপ্তাহ, কয়েক বছর পৃথিবীতে বাঁচার সুযোগ পায়। সম্মানিত সুধী, দীর্ঘ হায়াত যারা পেয়েছেন তাদের একটি তালিকা আছে। দীর্ঘ হায়াতের মানুষের মধ্যে হযরতে বাবা আদম, তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 960 বছর। হযরতে নূহ নবী, তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1340 বছর। তিনি ধর্মই প্রচার করেছেন আলফা সানাতিন ইল্লা খামসিনা আম্মান, 950 বছর তিনি ধর্ম প্রচার করেছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সকল নবী এবং রাসূল এসেছেন, কথা বুঝতে পারছেন, তার মধ্যে শরীয়তের নবী হযরতে নূহ, শরীয়তের নবী যার দ্বারা আইন, আমাদের এই যে বর্তমান 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে না, মাকে, তারপরে আরো চাচিকে, কথা বুঝতে পারছেন, এই যে খালাকে বিয়ে করা যাবে না, এই যে কতগুলো আইন আমাদের মধ্যে আছে, এই আইনগুলো এসছে হযরতে নূহ আলাইহিস সালামের সময় থেকে। সুবহানাল্লাহ। এগুলো আজকের নতুন নয়, আইন নয়। তো সম্মানিত সুধী, হযরতে নূহ নবী 1340 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আসহাবে কাহাফ, সূরা কাহাফের মধ্যে আছে, কথা বুঝতে পারছেন, এই আসহাবে কাহাফ তারা গুহার মধ্যে ঘুমাইছিলেন। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9। তারা ঘুমানো অবস্থায় ছিলেন 309 বছর। সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা। আল্লাহ বলছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম, তারা তাদের গুহার মধ্যে অবস্থান করলেন 300 সানাতিন 300 বছর, ওয়াজদাদু 9, এবং তার সাথে প্লাস যোগ হবে 9, তাহলে কত? 309 বছর শুধু ঘুমানো অবস্থায় ছিলেন। তাহলে ঘুমাবার আগের এবং পরের হায়াতকে যদি যোগ করা হয় তাহলে কত লম্বা হায়াত লাভ করেছেন। সম্মানিত শুধু পৃথিবীতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করা হয়েছে। আপনি জানেন আমাদের নবী হলেন জ্ঞানের ভান্ডার। সুবহানাল্লাহ। আমাদের নবীর জ্ঞান সম জ্ঞান পৃথিবীতে আল্লাহর পরে জগতের আর কারো এত জ্ঞান নাই। যত বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, পণ্ডিত, বিচারক, আইনজীবী, ব্যারিস্টার, সারা দুনিয়ার যার নামেই বলেন না কেন, কিন্তু কারো জ্ঞান আমার নবীর উপরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পবিত্র মেরাজ শরীফে নিয়ে তিনি বলছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ কাছে নিয়ে তার নিজের আরশে আজিমে নিজের কাছে টেনে আমার নবীকে এই মাত্র
অল্প সময় পৃথিবীর, কিন্তু আল্লাহর আরশের হিসাবে 27 বছর। কত বছর? 27 বছর আল্লাহ তার রসুলের সাথে যে প্রেম ভালোবাসা বিনিময় করলেন। সম্মানিত সুধী, সেখানে আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নিয়েছিলেন। পাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাবা কাউসাইন, দুইটা ধনুকের বাট একসাথে করলে যত কাছে, তার চেয়েও আল্লাহর কাছে তিনি চলে গেছেন। সে আরশে আজিমের মেহমান যিনি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে সেই আরশে আজিমের মেহমান বানালেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী না মিথ্যা নবী? এই বিষয়টাকে পরীক্ষা করার জন্য আরবের কাফেররা তাকে প্রশ্ন করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বৈশিষ্ট্য হলো তিনি যে মদিনা মুনাওয়ারায় রাষ্ট্র তৈরি করেছিলেন হিজরত করার পরে 10 বছরের জন্য, এই রাষ্ট্রটার মধ্যে কোনো জেলখানা ছিল না। কি ছিল না? আপনি জানেন আমাদের থানার মধ্যেও হাজতখানা আছে। কি কর? থানার মধ্যেও কি আছে? হাজতখানা আছে। মানুষের জেল জরিমানা হয়, মানুষকে কারাগারে রাখা হয়, বন্দি করা হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তার এই রাষ্ট্র পরিচালনার কালে 10টি বছর তিনি মদিনা পরিচালনা করেছেন, মদিনার রাষ্ট্র, কিন্তু সেই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা ছিল না। জেলখানা না থাকার মানে হচ্ছে যে নবীর দেশে চোর ছিল না, নবীর দেশে ডাকাত ছিল না, ঘুষখোর ছিল না, সুদখোর ছিল না। নবীর যুগে প্রতারক, প্রবঞ্চক, আইল ঠেলাঠেলি মানুষ, তারপরে জবরদখল, ভূমিদস্যু, এগুলো কেউ ছিল না। তিনি ইসলামটাকে, ধর্মটাকে এমনভাবে তাদের সামনে উপস্থিত করেছেন যে এই ধর্মের ভিতরে কোন জিনিসটা পচা, এই ধর্ম তাদেরকে দেখাই দিয়েছে। কোন জিনিসটা উত্তম সেটা নেওয়ার জন্য ধর্ম তাদেরকে কি দেখাই দিয়েছে। আমরা অনেক সময় গুনাহ করি, অপরাধ করি। আমরা অপরাধ করলে পরে সে অপরাধটা আমরা ঢেকে ফেলি, কথা বুঝেন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এই অপরাধ সম্বন্ধে এমনভাবে বুঝাই দিয়েছেন যে অপরাধটা একটা বিষাক্ত জিনিস। যারা বলেন অপরাধ কি? বিষাক্ত জিনিস। এটা এমন একটা জিনিস যেটাতে মানুষের ইজ্জত, সম্মান, তার সবকিছু ধ্বংস হয়ে যাবে। এটা একটা বিষের মতো। অপরাধটা হলো একটা কি, যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালে, তার সময়কালে গামেদিয়া গোত্রের একজন মহিলা নবীর কাছে এসেছিল। ইমরাতে গামেদিয়া, সেই মহিলা এসে বলছে যে রাসূল, আপনি আমাকে শাস্তি দেন। নবীজি বললেন, কি কারণে তোমাকে শাস্তি দেব? তোমাকে শাস্তি দেওয়ার কারণ তো থাকতে হবে। কে বলেন? গরু চুরি করলে, ডাকাতি করলে, ছিনতাই করলে, বিভিন্ন ধরনের অপরাধ করলে তার শাস্তি হয়। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মহিলা এসে বলছে, আপনি আমাকে কি দেন? শাস্তি দেন। এটা স্বভাবতই নবী জিজ্ঞেস করতে পারেন যে তুমি কিসের উপরে শাস্তি দিবি, বলো তোমার শাস্তিটা আমি দিব কিসের উপরে? তখন মহিলা বলল যে হুজুর, যে অপরাধটা আমি করেছি সেটা আমার কাপড়ে ঢাকা। তার মানে আমার পেটে একটা জারজ সন্তান আছে, অবৈধ সন্তান আছে। আমি এই অবৈধ সন্তান নিয়ে কবরে যেতে চাই না। অতএব আপনি আমাকে ইসলামের বিচার, যেটাই আসে ইসলামের বিচার হচ্ছে, যদি কেউ জেনা বেবিচারে আত্মস্বীকৃত হয়, নিজে নিজে স্বীকার করে, অথবা যদি এটা প্রমাণ সাপেক্ষ, কথা বুঝতে পারছেন তো, যদি এর সাক্ষী সবুত ঠিক থাকে, তাহলে পুরুষ যদি হয় তাহলে তাকে বুক পরিমাণ, এই কাঁধ পরিমাণ গর্ত করে তাকে দাঁড়াইয়া পাথর নিক্ষেপ করে তাকে সঙ্গে সার করতে হবে, তাকে শাস্তি দিয়ে মারতে হবে, মেরে ফেলতে হবে। আর যদি কোনো নারী হয় তাহলে এক বুক পরিমাণ গর্ত খুঁড়ে তাকে বসাই দিয়া তারপর তার উপরে কি করতে হবে? পাথর নিক্ষেপ করতে হবে। এই যে কঠিন একটা শাস্তি ইসলাম। সম্মানিত সুধী, সেই মহিলা জানে যে আমার শাস্তি কত বড় কঠিন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধটাকে এমনভাবে তার সাহাবীদের সামনে তুলে ধরেছেন যে অপরাধের তালিকাটা তাদের এত মুখস্থ ছিল, অপরাধের বিষয়গুলো সাহাবায়ে কেরামের এত বেশি জানা ছিল
যে তারা পারতপক্ষে কোনো অবস্থাতেই সেই অপরাধগুলো করতেন না। তারা জানতেন যে এটা বিষাক্ত জিনিস, এটা কারেন্ট, এটা হাত দিলে মারা যাব। কথা বলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা এসে বলল, হুজুর, আমার গর্ভের ভিতরে একটি নাপাক সন্তান, একটি জারজ সন্তান আছে, আপনি দয়া করে আমাকে শাস্তি দেন। আমি এই পচা মাল নিয়ে কবরে যেতে চাই না। আমার জীবনের সবচেয়ে বড় আজকের এই কষ্টের বিষয় যে এই জারজ সন্তানটি আমার গর্ভে এখনো আছে। নবীজি তাকে বললেন, তুমি শাস্তি চাও? হ্যাঁ, আপনি আমাকে শাস্তি দেন। তুমি কি জানো যে এই অপরাধের শাস্তি কত কঠিন? মাইকটা আর একটু আওয়াজটা বাড়াই দেন। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সেই মহিলাকে, মহিলারে, তুমি কি জানো যে এই অপরাধের শাস্তি কত কঠিন? মহিলা বলে উঠল, হুজুর, সবই আমি জানি, কিন্তু আমার জীবনের এত বড় একটি অপরাধ নিয়ে যদি কবরে যাই, বিচার যদি আমার এখানে না হয়, তাহলে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার শাস্তি হবে। আর ওই মানুষগুলোর সামনে যখন আমাকে শাস্তি হবে, তখন কেউ আমার পাশে এসে দাঁড়াবে না। কাজেই আমি আমার নিজের শাস্তি নিয়ে চলে যাই, এরপর আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আপনি আমাকে যা ভালো মনে করেন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে বললেন, আমি তো তোমাকে শাস্তি দিতে পারবো না। মহিলা বলে উঠল, হুজুর, শাস্তি দিতে পারবেন না, কারণ কি? কারণ হলো, তুমি অপরাধ করেছো ঠিক, কিন্তু তোমার গর্ভের বাচ্চাটা তো অপরাধ করে নাই। আমি যদি এখন তোমার উপরে শাস্তি প্রয়োগ করি, আল্লাহর হুদুদ এবং বিধান যদি আমি জারি করি, এই বিধান শাস্তি প্রয়োগ করতে গেলে তোমার সাথে সাথে বাচ্চাটিরও মৃত্যু হবে। অতএব এই শিশু বাচ্চাটি যেটা তোমার গর্ভে আছে, সে তো কোনো দোষ করে। কাজেই বাচ্চাটা যেদিন জন্ম নিবে, যেদিন বাচ্চা পৃথিবীতে জন্ম নিবে তোমার গর্ভ থেকে, ওই দিন তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে শাস্তি দিব। সেই মহিলা নবীর দরবার থেকে নিজের বাড়িতে চলে গেল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে কোনো গোয়েন্দা, কোনো পুলিশ পাহারাদারির জন্য নিয়োগ করেন নাই। তিনি জানেন যে ইমানদার ব্যক্তি অপরাধ চিনে এবং নিজে নিজে তার কি চায়, শাস্তি নিতে চায়। সুবহানাল্লাহ বলেন। সেই ইমানদার কি আমরা হতে পেরেছি? কত হাজার অপরাধ গোপন হয়ে আছে আমাদের জীবনে, কথা বুঝতে পারছেন? এর কোনো শাস্তি আমাদের জীবনে আমরা কেউ গ্রহণ করি নাই। সম্মানিত সুধী, মহিলা নবীর দরবার থেকে ফিরে গেল নিজের বাড়িতে। একটি বছর পর সন্তান জন্মদানের পর শিশুকে কোলে নিয়ে নবীজির দরবারে হাজির হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হুজুর, এই আমার পাপের ফসল, আমাকে আপনি এখন শাস্তি দেন। সে জন্ম নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো তোমাকে শাস্তি দিতে পারবো না। মহিলা অবাক হয়ে গেল, নবীজি, আপনি না বললেন বাচ্চা প্রসব হলে পরে আপনার কাছে আসলে আপনি শাস্তি দেবেন, অথচ আমি তাকে প্রসব করার পরে সাথে নিয়ে আসলাম যাতে আপনি বিশ্বাস করেন, এখন আপনি আমাকে শাস্তি দিবেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওই শিশুটি যেটাকে তুমি গর্ভে ধারণ করেছো, আল্লাহ তাআলা তার খাবারটা তোমার বুকে 2 বছর পর্যন্ত আমানত রেখেছেন। সুবহানাল্লাহ। 2 বছর পর্যন্ত তোমার বুকের মধ্যে সেই শিশুর খাবারকে আল্লাহ আমানত রেখেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একজন মা তার সন্তানকে দুধ পান করাবেন 2 বছর। যদি শিশু লিনেনথিন হয়, যদি শিশু দুর্বল হয়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু
30 শাহরা। অতএব 2.5 বছর পর্যন্ত সন্তান মায়ের বুকে দুধ পান করতে পারবে যদি সন্তান দুর্বল হয়ে জন্ম নেয়। সুবহানাল্লাহ। মায়ের বুকের দুধ কত দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে শাস্তি দিলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা তুমি যদি তোমার এই শিশুটাকে দুধ পান না করাও তাহলে পৃথিবীতে আইন আছে। আইন হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইনটা দিয়ে দিয়েছেন, যদি কোনো শিশু মায়ের বুকের দুধ পান না করে, না খায়, কোনো মা যদি তার শিশুকে বুকের দুধ না দেয়, আমার কথা কি বুঝেন আপনারা? যদি কোনো শিশু তার অধিকার মায়ের বুকে 2 বছর দুধ পান করবে কিন্তু মা থেকে দুধ পান করায় না, তাহলে এই শিশুটাকে বড় হলে তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না। দেশের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বলেন, র্যাব বলেন, মিলিটারি বলেন, কথা বুঝতে পারছেন, কোনোটা দিয়ে তাকে নেওয়া যাবে না, নিষেধ। দেখেন কোত্থেকে কোন জিনিসটা কোত্থেকে কিভাবে জড়িয়ে আছে, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, মায়ের বুকের দুধ এটা এমন একটি শক্তি যে মায়ের বুকের দুধ না হলে পরে মায়ের এবং বাপের অঙ্গ দিয়ে তরিগুলো যে দেহ, যে তরি দেহ, আমরা কিন্তু মা বাবার মাধ্যমে আসছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমশাজ শব্দের অর্থ মুখতালাত, তার মানে মা আর বাবা দুজনের মাধ্যমে পৃথিবীতে এসেছি। মায়ের থেকে আমাদের দেহের অঙ্গ তৈরি হয়েছে, বাপের থেকেও আমাদের দেহের কি অঙ্গ তৈরি হয়েছে, কথা বুঝতেছেন কিনা? আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের পক্ষ থেকে সন্তানের দেহে, মায়ের গর্ভে কি কি অঙ্গ তৈরি হয় আর বাপের থেকে কি কি অঙ্গ তৈরি হয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়েছিলেন যে মায়ের পক্ষ থেকে সন্তানের চক্ষু তৈরি হয়। এই যে আমাদের চোখ দুইটা কার? মায়ের। জোরে বলেন, চোখ দুইটা কার? কথা বলতে চায় না কেন? চোখ দুইটা কার? নবীজি বলেছেন, শিশু মায়ের গর্ভের মধ্যে যখন বড় হয়, এই শিশুটি মায়ের গর্ভে বড় হওয়ার সময় মায়ের পক্ষ থেকে তার 2টো চক্ষু তৈরি হয়, আর বাবার পক্ষ থেকে মাথার মগজ তৈরি হয়। মগজটা কিন্তু বাপের, আর চক্ষুটা কি? ঠিক এমনি করে মায়ের পক্ষ থেকে গায়ের চামড়া তৈরি হয়। আমাদের যে গায়ের চামড়াটা আছে, চামড়াটাতে কে আছেন? মা লুকায় আছে। সুবহানাল্লাহ বলেন। আমার চোখের মধ্যে মা লুকিয়ে আছে। ঠিক অনুরূপ ভাবে আমি হাত উঠাচ্ছি, আমার শক্তি। আমি যখন যুদ্ধ করব, তখন যুদ্ধের ময়দানে আমি তরবারি নাড়াচাড়া করব। এই যে আমার শক্তি, এই কোমরের শক্তি, হাতের শক্তি, দাঁতের শক্তি, এই যে বল বীর্য, এটা তৈরি হয় বাপের পক্ষ থেকে। তাহলে বাপ আর মা দুইজনই আমার দেহের মধ্যে কি শরীর, কথা বলে। এই জন্যই কোন শিশু যদি দুধ পান না করে, মা যদি দুধ না খাওয়ায়, তাহলে ওই শিশুটিকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না। কারণ হচ্ছে এই যে মায়ের দুধ যদি সে না খায়, তাহলে তার কোমরে শক্তি সৃষ্টি হবে না। কোমরের শক্তি আসতে গেলে কি লাগবে? মায়ের দুধের প্রয়োজন। সুবহানাল্লাহ বলবেন না? যে কারণে ওই গামেদিয়া গোত্রের মহিলা বাচ্চাটা পেটে থাকা অবস্থায় নবীর কাছে শাস্তি প্রার্থনা করতে এসেছিল। মনে আছে কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারে, আমি তোমাকে শাস্তি দিতে পারছি না, তোমার পেটে বাচ্চা আছে, তুমি যাও ফিরে। বাচ্চা জন্ম নিলে আসবে, বাচ্চা জন্ম নেওয়ার পরে আবার মহিলা যখন এসে বলছে, হুজুর আমি বাচ্চা প্রসব করেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনো আমি তোমাকে শাস্তি দিতে পারবো না, কারণ তোমার বুকের মধ্যে আল্লাহ তাআলা সেই শিশুটির 2 বছরের খাদ্য জমা রেখেছেন। সুবহানাল্লাহ। 2 বছরের খাবার তোমার বুকে জমা আছে, এই খাবারটা ওকে খাওয়াইতে হবে। আল্লাহু আকবার বলুন। সেই দুধ, যে দুধের সম্পর্কে বলতেছিলাম, আমাদের একজন মহিলা
এই মহিলা, নবীজি বলছেন মায়ের বুকের দুধ যদি না খায় তাহলে সেই শিশুটিকে কখনো সেনাবাহিনীতে নেওয়া যাবে না। সেনাবাহিনী দেশ রক্ষাকারী, কতক্ষণ না একটা দল। হ্যাঁ, ইয়া আল্লাহ, সময় তো অনেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর সময় নেব না। হ্যাঁ, অল্প সময় আমি শেষ করে দিচ্ছি। আল্লাহু আকবার। আমরা তো আসলে ঘড়ি দেখে কখনো ওয়াজ করি না, ঘড়ি হাতেই থাকে, তবে মাঝে মধ্যে একটু দেখি লাস্ট পর্যায়ে যে যখন ঘড়ি মারহাবা মারহাবা, শিখার আগ্রহ, কি বলেন ঠিক না? শিখার কি আগ্রহ। আলহামদুলিল্লাহ, আমি তো ভাবিনি যে এই মাহফিলের প্যান্ডেল বরাবর লোক আসবে। আপনি কষ্ট করে যারা রাস্তায় দাঁড়ানো ছিলেন তারা এসে বসছেন, যারা এখানে দাঁড়িয়েছিলেন তারাও বসছেন। এই যে আপনাদের একটা ভালোবাসা, কোরআন হাদিস শোনার যে একটা আগ্রহ, এই উসিলায় আল্লাহ তাআলা পার করে দেবেন। শহরে মানুষের চেয়ে গ্রামীণ মানুষগুলো অনেক অনেক ভালো। আমরা শহরে থাকি, আমরা দেখি চোর দেখি, বাটপার দেখি, দুষ্ট দুরাচার দেখি। গ্রামের মানুষ আছে, ভিলেজ পলিটিক্স বড় খারাপ, কথা কর না, আছে নাই এমনটা নয়, কিন্তু তারপরও মানে মোস্ট দ্যান বেটার, বুঝতে পারছেন? ভালোর মধ্যেই এটা ভালো না বলে উপায় নাই। যাই হোক, সম্মানিত, শুধু আমি আমার কথাগুলো শেষ করতে পারবো না মনে হয়। আমি পড়েছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শই হলো মূল আদর্শ। এই জন্য নবীকে পড়তে হবে, নবীকে জানতে হবে। যারা নবীকে পড়ে না, নবীকে জানে না, নবীর গভীর জ্ঞানের বিষয় সম্পর্কে, নবী যে মহাজ্ঞান ভান্ডার, এইটা বিষয়টা সম্পর্কে জানে না, সেই এইটা বেদাত, ওইটা বেদাত। আমরা দাঁড়াইয়া নবীকে একটু সালাম দেই, এটাও কি বেদাত। এর হাতে যে কত বেদাতের লিস্ট, তার শেষ নাই। এই জন্য আমি বই লিখেছি বেদাতের অপব্যাখ্যা। বেদাতের অপব্যাখ্যার উপর আমার প্রায় 30টার মতো বই আছে লেখা, যেটা পাবলিশড। তার মধ্যে 16-17টা আসছে আর কি। তো যা হোক, সম্মানিত সুধী, সেই মহিলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, ফিরে যাও, বাচ্চা জন্ম নিলে আসুক। সে বাচ্চাটা থাকাকালীন সময় তিনি কি দিলেন না, তাকে শাস্তি দিলেন। কেন? যে মায়ের বুকে ওই সন্তানের দুধ জমা আছে, এটা আমানত। এটা পৃথিবীর কোন বিচারক এই কথা বলতে পারবে? কথা বল, পৃথিবীর কোন আদালত, পৃথিবীর কোন আদালত এই জাজমেন্টটা দিতে পারবে যে একটা শিশুর অধিকার তার মায়ের উপরে আছে, অতএব সেই মাকে যদি এখন শাস্তি দিই আমি। এই জন্য দুনিয়ার মধ্যে নিয়ম আছে, এটা নিয়ম নয়, হাদিসের ভাষায় নিয়ম তৈরি হয়েছে। ইসলাম মানুষের মধ্যে পরিবেশ তৈরি করেছে। ইসলাম মানুষের মধ্যে তাদের জীবনে যা দরকার সেই নিয়ম অনুযায়ী জীবন ধারা তৈরি করে দিয়েছে। এই জন্য আপনি বাজারে যাবেন, আপনি দেখেন আপনার ঘরে গাভী আছে, বাছুর আছে। বাছুর বুঝেন তো? গাভী এবং গাভীর কি আছে? বাছুর আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গাভীর যদি বাছুর থাকে তাহলে একা গাভীকে বিক্রি করা জায়েজ নাই, টাকা হারাম হয়ে যাবে। কথা বলো, এই গাভীটাকে যদি বিক্রি করে তাহলে সেই গাভীটা বিক্রি করা কি না জায়েজ, এটা জায়েজ হবে না। কেন? যে তার একটা বাচ্চা দুধ খাচ্ছে, সেই বাচ্চাটাকে বাদ দিয়ে তার মাকে বিক্রি করা হয়েছে। এই জন্য বিক্রি করতে গেলে কি করতে হবে? বাছুর মা একসাথে। আমার ইসলাম দেখেন কোথায় একটা পশুর উপরে পর্যন্ত ইনজাস্টিস করে নাই। কথা বলুন, একটা পশুর উপরে পর্যন্ত ইনজাস্টিস করে নাই, বরং সেখানেও ইসলাম সততা, সত্যবাদিতার কি দিয়েছে? প্রমাণ দিয়েছে, স্বাক্ষর দিয়েছে। কথা বুঝতে পারছেন যে না, এই ছোট্ট বাছুরটা, এটার কিন্তু তার মায়ের বুকে তার দুধের পান করার কি আছে? অধিকার আছে। অতএব সেই বাচ্চাটির দুধের অধিকার থেকে তাকে বঞ্চিত করে মা গাভীটাকে বিক্রি করা, মা ছাগিটাকে বিক্রি করা, এটা ইসলাম অনুমতি দেয় নাই। আল্লাহু আকবার বলবেন একটু? সম্মানিত সুধী, এই জন্যই আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, জগতের মধ্যে যেই নবী এলেন বিশাল জ্ঞান ভান্ডার নিয়ে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, নবীজি জ্ঞানের ভান্ডার সম্বন্ধে বলবেন। আল্লাহর নবী বললেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন।
আগের পরের যত জ্ঞান সবগুলো আল্লাহ আমাকে দান করেছেন। সবগুলো কি? তার একটা ছোট্ট প্রমাণ দেব। এই যে কোরআন কেন আমরা পড়ি, কোরআনের মজলিসে কেন আসছেন, একটা উদাহরণ দেব। এই কয়েকদিন আগে, 5-7 দিন আগে আমেরিকার শিকাগোতে একটা হাসপাতালে দুইজন মা দুইটা বাচ্চা জন্ম দিছে। একটা মায়ের সন্তান ছেলে আর আরেকটা মায়ের সন্তান কি মেয়ে। ওই দেশের নিয়ম হলো যেহেতু প্রসব করলে তারা নিজের ঘরে সন্তান প্রসব করে না, জন্ম দেয় না, এটা দেয় হাসপাতালে। এই জন্য হাসপাতালে ভিড় হয়, বাচ্চা হারায় যায়, একজনের বাচ্চা আরেকজনের কাছে যেন বদল না হয়, এই জন্য বাচ্চার পায়ের মধ্যে মায়ের নাম লিখে দেয়। যেহেতু মা তো ভর্তি হয়েছে মায়ের নাম দিয়া, বাচ্চা তো তখন জন্ম নেয়নি, তো বাচ্চার তো নাম নেই, থেকে যে এই বাচ্চাটা কার, এই জন্য তারা পলিসি করে কি যে ওই বাচ্চাটার পায়ের মধ্যে মায়ের নাম কি লিখে দেয়। এটা সচরাচর ওই বাচ্চা তার পা দেখে তার মায়ের কাছে বাচ্চাকে দিয়ে দেওয়া হয়। কিন্তু শিকাগোতে কয়েকদিন আগে দুইটা বাচ্চা, দুইজন মা জন্ম দিলেন, একজন মায়ের গর্ভের ছেলে, আরেকজনেরটাতে মেয়ে জন্ম নিয়েছে। কিন্তু নার্স ভুল করে পায়ের মধ্যে মায়ের নাম লেখে নেই। না লেখার কারণে এই বাচ্চাটা নিয়ে দুই মায়ের ঝগড়া। কতক্ষণ? এক মা সেও বলছে ছেলে আমার, আরেক মা সেও বলছে ছেলেটা কি আমার। এখন ডাক্তার তো বেহুশ হয়ে গেছে, ডাক্তার এখন কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এখন কি করবে, তার করণীয় কি খুঁজে পাচ্ছে না। নিজেরা বৈঠক করছে যে কিভাবে আমরা বলতে পারি যে এই বাচ্চাটা, ছেলেটা ওই মায়ের আর মেয়েটা এই মায়ের। শেষ পর্যন্ত ওদের মধ্যে বলছে যে দেখেন এটা আমরা ফয়সালা দিতে পারবো না, ডাক্তার MBBS FRCS দুনিয়ার যা আছে এটা পারবো না, চলেন কোন মুসলমান ডাক্তার আছে কিনা তার কাছে যাই। দেখছেন আল্লাহ আপনাকে মুসলমান বানাইছেন, আমাকে আলহামদুলিল্লাহ। মুসলমান ডাক্তারের কাছে যাওয়ার পরে মুসলিম ডাক্তারকে বলছে স্যার ঘটনা এরকম ঘটছে, এটা কোন ফয়সালা আছে? আছে তো। ফয়সালা কি আছে? আমাকে একটু সময় দেন, এটা কোরআনে আছে। এই ফয়সালা পাওয়ার জন্য ইরানি ডাক্তার আলেমদের শরণাপন্ন হলেন। একদল আলেমের কি হলেন? শরণাপন্ন। আলেমদের শরণাপন্ন হয়ে বলেন যে এই ঘটনা ঘটেছে শিকাগোর হাসপাতালে, দুইটা শিশু, একটি ছেলে একটি মেয়ে, এই দুই মহিলা ওই ছেলেটাকে নিয়ে ঝগড়া করছে। এখন এই ছেলেটা আসলে এর প্রকৃত মাকে। আলেমরা তখন বললেন যে কেন, এটা তো কোরআনে আছে। কোরআনে কি আছে? কোরআনে আছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআনে আছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তার মানে নারীর চেয়ে পুরুষের ভাগ বেশি। কতক্ষণ না? মেয়েদের চেয়ে ছেলেদের ভাগ কি বেশি। ওর উপরে ভিত্তি করে আলেমরা বললেন যে দুই মায়ের বুকের দুধ দুইটা কাপের মধ্যে রেখে তারপর ওজন করো, দেখবে যে যেহেতু ছেলের ভাগ মেয়ের ভাগের চেয়ে কি বেশি, অতএব যে মায়ের বুকের দুধটা ভারী হবে, ওজন হবে, ওই মায়েরই এই ছেলেটা। আর যে মায়ের দুধ কি হবে? পাতলা হবে, হালকা হবে, এই মেয়ে কিন্তু তার। আজব ব্যাপার। ডাক্তাররা দেখছে আলেমদের মাথায় তো শুধু খালি আলেম না, হ্যাঁ, ইরানি ডাক্তার অবাক হয়ে তাদেরকে বললেন যে দেখো আমার ইসলামী কিন্তু তার ফয়সালা আছে। কারণ তারা বলছেন এই ফয়সালা ঠিক আছে আমরা মানব, কিন্তু কোন রেফারেন্স কি পৃথিবীতে কখনো ছিল যে এই ধরনের ঘটনা ঘটছে? হ্যাঁ, আলেমদেরকে জিজ্ঞাসা করা হলো, আলেমরা বললেন যে এরকম একটা ঘটনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সময় ঘটছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সময় রাতের অন্ধকারে দুইজন মহিলা বাচ্চা প্রসব করেছিল, একটি ছেলে একটি কি। এখন এই ছেলের মাকে এটা বের করা ছিল বড় কঠিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখন বলা হয় তখন হযরত আলী কোরআনে তেলাওয়াত করছেন ওয়াস্তাশহিদু শাহিদাইন মিনার রিজাল ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া ইমরাতান। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন যে যে কোনো কেস মামলার সাক্ষী হবে দুইজন পুরুষ। কতক্ষণ না? কিন্তু দুইজন পুরুষ না হয় যদি একজন পুরুষ হয় তার সাথে সাথে আরেকজন পুরুষের জায়গায় দুইজন কি হবে? মহিলা হবে। তাহলে বোঝা গেল ওয়েট পুরুষের, নারীর চেয়ে পুরুষের ওয়েট কি বেশি। কেমনে বেশি? যেমন আমরা যারা পুরুষ আছি আমরা কিন্তু খাই বেশি,
আমরা কি খাই বুঝতে, বাজারে গেলে দেখেন না পেটটা কেদারালি হয়ে যায়। হ্যাঁ, বাজারে গেলে এটা দেখি ওইটা খাই, ওইটা খাই, ওইটা খাই। একজন মহিলা কিন্তু তত খায় না। মহিলাদের খাওয়া না লজ্জা না, তাদের টেন্ডেন্সি, তাদের সৃষ্টিগত এইটা ব্যাপার, তারা খাবে কি কম। মেয়েরা কম খায় আর ছেলেরা কি খাই খাই করে, শুধু খায় খায় খাইতেই আছে, খাইতেই আছে, ডাবল খায়। তো দেখেন এই যে ডাবল খাওয়ার সংস্কৃতি আপনি দেখেছেন, ইসলাম আপনার কত স্বচ্ছ। পৃথিবীর লেটেস্ট যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর সমাধান কোথায়? কোরআনে। আমার হাদিসে সব জায়গায় সেই সমাধানগুলো আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওয়াস্তাশহিদু শাহিদাইন মিনার রিজাল ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া ইমরাতান। তাহলে একজন পুরুষ আর দুইজন কি নারী। তাহলে বোঝা গেল একজন পুরুষ দুইজন নারী, তাহলে পুরুষের ওয়েট কি বেশি। এই জন্য মায়ের বুকের দুধের ওয়েট হবে কি বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর থেকে বের করেছেন, তার দুই মায়ের বুকের দুধ দুইটা পাত্রে রেখে তারপর ওজন করো, যেটা ভারী হবে এই ছেলেটা সেই মায়ের হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সেই নবী জগতের মধ্যে এসে আমাদেরকে আজকে আমাদের পথ নির্দেশক, তিনি হলেন উসওয়ায়ে হাসানা, কুদওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়া হাসানা মানে হচ্ছে এক আদর্শ, উত্তম আদর্শের এক মহান নবী। কাজে উনি যেভাবে বলছেন সেভাবে চলি। কি বলে? তিনি যেভাবে খেতে বলছেন, ডাইন হাত দিয়ে খাইতে বলছেন, ডাইন হাত দিয়ে খাই। তিনি বলছেন হাত দিয়ে খাও, হাত দিয়ে খাবো, ঠিক কিনা? তিনি বলছেন মোজা পরবেন আর খুলবেন বাম দিয়ে, ডাইন হাত দিয়ে মোজা পরবেন, খুলবেন কি বাম হাত দিয়া। যে কোনো পায়জামা পরবেন, লুঙ্গি পা ঢুকালেন প্রথম কি ডাইন পাটা। জামা যখন পরিধান করবেন তখন কি ডাইন হাতাটার মধ্যে হাত ঢুকাবেন। তায়াম্মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইয়ামনা। নবীজি প্রথম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ডাইন হাত দিয়ে কি কাজ করা যায়। সুবহানাল্লাহ বলুন। ডান হাত বাম হাতের কাজ। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আমার একটু হার্টের সমস্যা ছিল, এখনো আছে। কথা বুঝতে পারছেন? আমার কিন্তু হার্টের মেশিন আছে, আমি মেশিন নিয়ে কথা বলতেছি আপনার সাথে। আমার হার্টের মধ্যে প্রেসমেকার না, এটা হচ্ছে আইসিডি মেশিন। কথা বুঝতে পারছেন? একটা খুব ভারী মেশিনে আমার এখানে লাগানো আছে হার্টের সাথে। আমি কিন্তু আপনাদের সাথে সেটা নিয়ে কথা বলছি। তো একজন মানুষের দেহের যে প্রতিটি অঙ্গ, তার হাত, তার পা, তার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, সবগুলোই তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সুন্দর নিয়মে তাকে দান করেছেন। কি বলেন, ঠিক না? আমি যখন হার্টের হাসপাতাল বোম্বেতে গেলাম, যাওয়ার পরে আমি সেখানে ফর্ম পূরণ করতেছি। ফর্ম পূরণ করতে যেয়ে সেখানে একটা লাইনে আছে যে আমাদের হাসপাতালে থাকতে গেলে ডাইন কাইদ হয়ে থাকতে হবে। তাই বললাম, আমি নিয়ম তো দুনিয়ার কোনো হাসপাতালে নাই। রোগী যেমনে থাকে ঘুমাবে, কিন্তু ডাইন কাঁধ হয়ে ঘুমাইতে হবে, এটা পাইলা কই? আমাকে ওরা বললো যে তোমার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ ডান কাঁধে ঘুমায় তাহলে তার হার্টের রোগ হবে না। আমি অবাক হয়ে গেলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই। তারা বলছে যে আমাদের হাসপাতালে যারা ডাইন পাশে কাঁধ হয়ে ঘুমাইছে, একটা রোগীও মারা যায় নাই, সব সুস্থ হয়ে দেশে ফিরেছে। আমি কথা বুঝতে পারছি? তো এই জন্য সম্মানিত শুধু আজকের যারা এই মাহফিলের আপনারা আয়োজন করেছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আসুন আমরা নবী প্রেমিক হই। সামনে মাহে রমজান, ঠিক আছে? রোজাগুলো যেন ঠিক মতো পালন করি। আর তারাবির নামাজ 8 রাকাত কারা কারা পড়বেন? 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাত। খবরদার, কোনো কম্প্রোমাইজিং নাই। হযরত ওমর ফারুকের মতো ব্যক্তি নবীর পরে নবীজি বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। যদি আমার পরে নবীর পথ থাকতো তাহলে ওমর নবী হতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ সাহাবীদের সামনে রেখে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে দিয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন। ওমরের 20 রাকাত তারাবি, নবীর যুগ পর এই ওমর, তিনি 20 রাকাত তারাবি বুঝলেন। আর ওই মৌলবী বলতেছে 20 রাকাত নাই, আছে 8 রাকাত। তাহলে মৌলবীরে মানবেন না ওমরকে মানবেন? হযরত ওমরকে মানবেন। ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর বিধান মানার ক্ষেত্রে ওমর কোনোদিন কম্প্রোমাইজ করেন নাই। বেতের নবীজি বলছেন সল্লুল বিতরা কাবিত্রিন নাহার।
দিনের বেতের যেমন রাতের বেতর তেমন পড়বে। দিনের বেতর হলো মাগরিবের নামাজ, মাগরিব যেমন 3 রাকাত, ঠিক এরকম ভাবে 2 রাকাতের পরে বৈঠক আছে, ওই বেতরের মধ্যে 2 রাকাতের পরেও কি করবেন? বৈঠক। তো কাজেই এগুলো আমল করবেন, স্ত্রী পর্দায় রাখবেন। এই সামনে শবে বরাত আসতেছে, কিছু মৌলবী মসজিদে তালা লাগাইয়া ঘুমাবে, কপাল পড়া, খবরদার আপনি রাত ভর ইবাদত করবেন, ঠিক আছে? সামনে কিন্তু এসে গেছে, আপনি রোজার প্র্যাকটিস করবেন, কাউকে ঠকাবেন না, কাউকে প্রতারণা করবেন না, আর সবাই নিজে এবং সন্তানদের সবাই কোরআন পড়া শিখবেন, কোরআনের জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন, এটা ফরজ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আজকের এ পর্যন্ত।